This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখে মনে হচ্ছিল হীরক রাজার দেশ দেখছি, সেই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। এই সন্দেশখালি, সেখানে তো সেম গল্প। আমরা ক্ষমতায় বসেছি, আমরাই ক্ষমতার থেকে সরাবো, এরকমভাবে মানুষের ঘুরে দাঁড়ানোর ঘটনাটা 2011-র পর কিন্তু বাংলা সেভাবে দেখেনি। খেয়াল করে দেখুন, দু চারটে ঘটনা অবশ্য দেখেছে, ওই কামদুনি বা ওই ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময়, কিন্তু দুটো আন্দোলনই বেশি দিন টেকেনি, আর দুটোরই প্রেক্ষাপটটা একটু আলাদা ছিল। কোথাও সেটা সামগ্রিকভাবে প্রশাসনের বিরুদ্ধে একটা কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, আর আরেকটা সেক্ষেত্রেও ওই একইভাবে প্রশাসনের বিরুদ্ধে কোনো তাদের ওখান দিয়ে নিয়ে যাওয়া, পাওয়ার গ্রিড নিয়ে যাওয়ার নিয়ে আর কি। এই দুটোর ক্ষেত্রেই কোথাও কাউকে চেপে রাখার ঘটনাটা ছিল না, কিন্তু এখানে তো ছিল। এই এতদিন ধরে বাঘের ভয়ে যেখানে সন্দেহ হতো, যেখানে সাধারণ মানুষজন বাড়ির ভেতর আটকে ছিলেন, এক কথায় কোথাও গিয়ে বাঘের বিচরণভূমি বলে তাদের সবাইকে সারাক্ষণ আতঙ্কে থাকতে হতো, সেখান থেকে যেটা শুরু হলো, যে ছবিগুলো দেখলেন, সেটাকে কি আর জনজাগরণ বলা যায়? যায় বোধহয়। আর যদি সেটা তাই হয়, জনজাগরণই হয়, তাহলে সেটা তো শুরু হলো। এটা কতদিন চলবে? আমার মনে হয় দেখুন, তিনটে বিষয়ের ওপরেই, যে এটা কতদিন, এই যে জনজাগরণটা শুরু হলো, সেটা কতদিন চলতে পারে, সেটা তিনটে বিষয়ের ওপর নির্ভর করছে। এক, শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে বা আত্মসমর্পণ করবে। দুই, শাহজাহানের অনুচর বলে যারা পরিচিত ওই শিবু হাজরা বা উত্তম সর্দার, এদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না তার ওপর। আর তিন, সন্দেশখালির মানুষের ওই দখল হয়ে যাওয়া জমি জমাগুলো ফেরানোর কোনো প্রচেষ্টা প্রশাসন করছে কিনা। এই তিনটে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করবে যে মানুষজন, তারা এই জনজাগরণ যেটা দেখলেন, সেটা আরও বৃহত্তর জায়গায় যাবে নাকি আস্তে আস্তে শান্ত হবে। বছরের শুরুতেই ইটিকে পিটিয়ে শিরোনামে আসে সন্দেশখালি। অভিযোগের আঙুল শাহজাহান বাহিনীর দিকে। কে শাহজাহান? উত্তর 24 পরগনার সুন্দরবনের স্বঘোষিত বাঘ, তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা, জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ, আপাতত নিখোঁজ। বাঘের দেখা মিলছে না, তাই কি ভয় কেটে গেল সন্দেশখালির? ধিকে ধিকে আগুন জ্বলছিলই। মঙ্গলবার সন্ধ্যায় দাবানল, জনরোষে পুড়ে খাক শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের পোল্ট্রি। উত্তমকে উত্তম মধ্যম নাকি দেয় জনতা। তারপরেই পুলিশ থানায় নিয়ে যায় উত্তমকে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ শেল্টার দিয়েছে। পুলিশ বলছে কেস হয়েছে, কিন্তু শুধু উত্তম সর্দারকে কালকে পুলিশ গার্ড করে নিয়ে থানায় ঢুকিয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙে, লাঠি সোটা হাতে দলে দলে শুরু হয় বিক্ষোভ। সামনে মহিলারা, আদিবাসী মহিলারা। অভিযোগ শুনলেই বোঝা যাবে ক্ষোভের আগুন থেকে দাবানল লাগলো কি করে। সরকারি নোনা জল মানে চাষের জমিতে যাচ্ছে, আর চাষের জমির ধান ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ধান তুলতে পারছে না। আমরা এর আগে ভয়ে বলতে পারিনি, এখন এই সেই ভয়টা আমাদের ভেঙে গেছে, পিঠে দেল ঠেকে গেছে। আমরা চাষের জমি চাই, কিন্তু ঘের করছে ঠিক আছে, কিন্তু ও যে টাকা পয়সার লোককে দিচ্ছে না, জোর করে আমাদের চাষের জমিগুলো শেষ করে দিচ্ছে। কেন এটা করবে? এইটা আমাদের প্রতিবাদ। জমি দখলে নিয়ে হচ্ছে ঘেরি করছে, নোনা জল ঢোকাচ্ছে, তার প্রতিবাদেই আমরা। শুধু কি জমি দখল? ধানি জমির চরিত্র নষ্ট।
গ্রামের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। উত্তমের বিরুদ্ধে জমা পড়েছে জেনারেল ডায়েরি। বাড়ির বউজিকে এসে বলবে যে মিটিংয়ে যেতেই হবে, যদি বলি যে আমাদের বাচ্চার শরীর খারাপ তাহলে ওখানে গিয়ে লিখে দিয়ে আসতে হবে যে আমার বাচ্চার এই শরীর খারাপ। আমার স্বামীকে পঞ্চমীর দিন 10-12 জন ছেলেপুলে এনে মেরে রেখে দিয়ে গেছে, আবার গিয়ে বলছে ওর মাকে তুলে নিয়ে আয়, ওকে তুলে নিয়ে আয়। আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মেরেছে শিবু হাজরা। উত্তম সন্ত্রাস শিবু হাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা সাধারণ ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে বাড়িতে নামিয়েছে, আচ্ছা বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে দিলে দিলে, বাড়ির মেয়েদেরকে কোনো সম্মান দেয়নি। কাজ করে টাকা চাইতে গেলে আমাদেরকে মারতো, আমাদের ছেলেমেয়েকে অকারণে ধরে থানাতে দিত। শিবু উত্তমকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ, অথচ তাদের অভিযোগের ভিত্তিতেই 3 আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গা লাগানো, অস্ত্র নিয়ে হামলা, খুনের চেষ্টার মতো কড়া ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। কারা এই কথাগুলো বলছেন, কারা রাস্তায় নেমেছেন, কাদের হাতে ওই ঝেঁটা লাঠি, বাড়ির মধ্যে যা যা পাওয়া যায় সেগুলো সব আমাদেরই ঘরের মা বোনেরা। তারা কেন নেমেছেন? এমন একটা কারণে নেমেছেন, সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের পেটে লাথি পড়েছে, তাদের সম্ভ্রমের জায়গায় কোথাও আঘাত লেগেছে। সেই জন্যই তারা আজকে পথে নেমেছেন, যাদের পথে নামার কথা না, যারা নর্মালি নামেন না। আর যখন নামেন, আমরা তো মা দুর্গা, মা কালীর চেহারা দেখে অভ্যস্ত, তাই না? হয়তো এরকম পরিস্থিতি সেরকমভাবেই হয়েছিল, নইলে এই রকম যারা বাড়ির মধ্যে থাকতে অভ্যস্ত তারা কেন রাস্তায় নামলেন? এই যে গণজাগরণের কথা বলছিলাম না, কোথাও গিয়ে এই গণজাগরণটার সব কিছুতে একটা বিশেষ জায়গা থাকে, বিশেষ পয়েন্ট থাকে, যেখানটা দেখে বোঝা যায় এটাই এটার বিশেষত্ব। মনে রাখতে হবে এই ঘটনাটার জন্য, বিশেষ করুন এই যে মা বোনেদের জমায়েতটা, এটাকেই মনে রাখতে হবে। এরকম ঘটনা কিন্তু খুব কম ঘটে। খেয়াল করে দেখুন, গত বিধানসভা ভোটের সময়ও সব থেকে বেশি প্রচার হয়েছিল বাংলার মহিলাদের সম্মান কোথাও হানি হচ্ছে, কোথাও তাদের অসম্মান করা হচ্ছে, এবং বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ের ইমেজ, বাংলার মেয়ের আবেগ, সেটাই তো সব থেকে বেশি কাজে লাগানো হয়েছিল। এবং সেই প্রচারটা মানুষের মনে কিভাবে দাগ ফেলেছিল তার প্রমাণ হচ্ছে এই 213। কোথাও গিয়ে সেই মা বোনেরা কিন্তু আবার পথে নেমেছেন সন্দেশখালিতে, এবং এমন একটা কজে নেমেছেন, এমন একটা লোকের বিরুদ্ধে নেমেছেন, এমন কিছু প্রতিবাদ তারা করছেন যার বিরুদ্ধে কিন্তু কেউ বলার মতো মুখ রাখতে পারছে না। খেয়াল করে দেখেছেন, পুলিশকে ঘেরাও করে মা বোনেরা বলছেন অমুককে কেন গ্রেফতার করেননি, আগে ওনাকে গ্রেফতার করুন, তারপর আপনাকে ঢুকতে দেবো। দেখেছেন এরকম ঘটনা? কার কি করার আছে এরকম জায়গায়? স্বতঃস্ফূর্ত আবেগ। এই সামনে লোকসভা ভোট, তো তাই এই সমস্ত দেখে শুনে না 15 বছর আগের কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে। 2009-এর লোকসভা ভোটে তৃণমূল 19টা আসনে জিতেছিল, বামেরা জিতেছিল 16টা সিটে, আর বাকি 7টা সিটের মধ্যে কংগ্রেস জিতেছিল 6টা আর এসইউসিআই 1টায়। ওই প্রথম লোকসভায় 15টার বেশি আসন জিতেছিল তৃণমূল। আর তারপরের ছবিগুলো, ওই মেদিনীপুর থেকে প্রায় প্রত্যেক দিন খবর আসতে শুরু করেছিল যে সিপিআইএমের বিভিন্ন পার্টি অফিসে হামলা হচ্ছে। সেই সময় যারা রুলিং পার্টি, ক্ষমতাসীন, সেই সিপিআইএমের পার্টি অফিসে হামলার ঘটনা পর সামনে এসেছিল। কারণ কোথাও গিয়ে মানুষের মনে হয়েছিল, মানুষের মনের ভয় কেটেছিল, মানুষের কোথাও মনে হয়েছিল প্রতিবাদ করতে হলে সামনে যাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ জমে রয়েছে সেই ক্ষোভটা উগড়ে দেওয়া দরকার। সেটাই তো তখন শোনা গেছিল। আর আজকে সন্দেশখালিতে এবারও তো সেই শাসক দলের নেতাদের অফিস, পোলট্রি ফার্ম, জলকল, ভেরি সব জায়গায় হামলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিল কি একেবারেই নেই? আছে। আর সেটাই এই সন্দেশখালির রাস্তায়, সন্দেশখালি থানার সামনে এই লাঠি ঝেঁটা হাতে মহিলাদের জমায়েতের সব থেকে বড় কারণ। সেটা কি জানেন? সন্দেশখালির মানুষের ভয় ভেঙে যাওয়া। সেই যেটা আগে হয়েছিল মেদিনীপুরে, যেটা হয়েছিল বাম আমলে, তখন তারা যে হারতে পারে, তাদের বিরুদ্ধে যে মানুষ অন্য কাউকে জেতাতে পারেন, সেই ন্যারেশনটা যেদিন মানুষের মধ্যে ঢুকেছিল, যেদিন তাদের মনে হয়েছিল যে তাহলে তো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, সেটা ভোটের বাক্সে হোক বা অন্য কোথাও তারা রুখে দাঁড়িয়েছিলেন, নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ওই সমস্ত পার্টি অফিসগুলোর ওপর। এবারও তো সেটাই দেখছি, সন্দেশখালির মানুষের ভয় ভেঙে গেছে। দেখুন, ভয়টা একদম অদ্ভুত জিনিস। সেটা যতক্ষণ মনের মধ্যে থাকে ততক্ষণ একরকম, আমাদের একদম টেনে নামিয়ে রাখে, যে কুকড়ে দিয়ে রেখে দেয়। কিন্তু একবার যদি ভেঙে যায়, তখন যে কোনো জায়গায় সন্দেশখালি হয়ে যেতে কতক্ষণ,
মারার থেকে মারবো করাটা অনেক বেশি এফেক্টিভ। মারা হয়ে গেলে তো হয়ে গেল, আর তখন মানুষজন জানে মার তো খেয়ে গেছি, ভয়টা মার খেলে কীরকম লাগে সেই ভয়টাও ভেঙে গেছে, আর ভবিষ্যতে মার খাবো না এই রোগটাও চেপে গেছে। এরকম যদি হয় তাহলে সেটা ওই সন্দেশখালিতে পরিণত হয়। এটা সম্ভবত ওই সন্দেশখালির বাঘ আর তার বাহিনী ভুলে গেছিল। গতকাল বিকেলে সন্দেশখালি ফেরিঘাটের কাছে এক প্রস্ত সংঘর্ষ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ ছিল যে কাল তৃণমূলের মিছিল থেকে উত্তম সর্দারের নেতৃত্বে নাকি হামলা হয়েছে, আর তখনই তারা পাল্টা রুখে দাঁড়ান, প্রতিরোধ করেন। মানে মারপিট কেমন হয়েছে সে ছবিটা তো কালকেই আমরা দেখেছি। লঞ্চ থেকে ওই ফেরিঘাটের রেলিং থেকে ব্যালেন্স হারিয়ে নদীর ঠান্ডা জলে পড়ে যেতে দেখেছি বহু ওই যারা আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এসেছিলেন সেরকমই কিছু লোকজনকে বাঘের সাঙ্গপাঙ্গ। দেখতে দেখতে মনে হচ্ছিল শুধু মারপিটের সময় কি ব্যালেন্স হারাচ্ছেন ওই তৃণমূল কর্মীরা, নাকি সন্দেশখালিতে তৃণমূলের ব্যালেন্সটাই খানিকটা ঘেঁটে গেছে। তৃণমূল নেতারা বলছেন যে জনজাগরণ নয়, বিরোধীদের উস্কানিতে কিছু মানুষ গুন্ডামি করছে। শুনেছি গতকাল সংঘর্ষে নাকি আহতও হয়েছেন ওই উত্তম সর্দার, তাকে পুলিশি ঘেরাটোপে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই উত্তম সর্দার যার বিরুদ্ধে ওইভাবে দেখছিলেন ওই সমস্ত মা বোনেরা ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। উত্তম সর্দার থেকে কুণাল ঘোষ সবাই অবশ্য বলেছেন যে সন্দেশখালিতে উত্তেজনার এক এবং একমাত্র কারণ নাকি বিরোধী উস্কানি। কুণাল ঘোষ আজ বলেছেন যে ওই সন্দেশখালি থানার সামনে যা ভিড় হয়েছিল, তৃণমূল চাইলে নাকি 1 ঘন্টায় তার 10 গুণ বেশি লোক জড়ো করে দেবে। একদম শাসক দল সুলভী কথা, এবং সেটাই হওয়ার কথা, শাসক দল তো। কিন্তু তিনি যেটা বলেননি সেই শূন্যস্থানটা কোথাও গিয়ে যদি আমরা পূরণ করে নিই তাহলে একটা অন্যরকম চিত্র আমরা সামনে পাবো। মানে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছেন তারা লোক জড়ো করলে উল্টো দিকের ভিড় পাতলা হয়ে যাবে, তাই তো 10 গুণ লোক জড়ো করবেন, মানে উল্টো দিকের থেকে 10 গুণ বেশি লোক ওখান থেকে নিশ্চয়ই ভয়ে পালাবেন, বা ওপাশ থেকেও কিছু লোকের পাশে ভিড় এপাশে দেখলে চলে আসবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভেবে দেখুন, ভিড় ফাঁকা করতে তার মানে পুলিশ প্রশাসন নয়, তৃণমূল নিজের বাহিনীর ওপরেই আস্থা রাখছে। কি অদ্ভুত না? সন্দেশখালির মানুষও তো বলছেন যে ওই শাহজাহান, শিবু বা উত্তমের মতো তৃণমূল নেতাদের বাহিনী নাকি সন্দেশখালির আইন কানুন, পুলিশ আর প্রশাসন সব কিছু নাকি তারাই কন্ট্রোল করেন। বারবার তো বলছেন এই মানুষজন। তাহলে কুণাল ঘোষ আর নতুন কি বললেন বলুন তো? প্রাক্তন বিধায়ক তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে উত্তপ্ত করেছে, এবং বিজেপি কিছু নেতারা সন্দেশখালীকে আজকের এই ঘটনা ঘটেছে, আমাদের ইডি ঘটনা ঘটে 5 তারিখে, তারপর থেকে আমরা চেয়েছি সন্দেশখালী শান্ত থাকে, এবং তারপর কোনো ক্ষোভ বিক্ষোভ কিছুই আসেনি। এই ঘটনার পরে যখন মানুষ বিক্ষোভ করেছিল আমরা বলেওছিলাম যে আমরা বসে তাদের কাগজ দেখে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো। গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে, এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে আইন মোতাবেকই চলবে। খালিতে সিপিএম আর বিজেপি আরেকটি দলের সঙ্গে মিশিয়ে কিছু গণ্ডগোলের চেষ্টা করেছে, তৃণমূল বিরোধিতা করছে। তৃণমূল যেদিন মনে করবে ওখানে জমায়েত দেখাবে, যে জমায়েতটা ওরা দেখাতে চাইছে তার 10 গুণ 1 ঘন্টার নোটিশে করে দেবে।